স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। কানাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের আলোচনা শুনছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। ছবি দেখে বুঝতে পারতেছেন বিষয়টি লোভনীয় আপনাদের জন্য। 2026 সালে 3টি দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ 2026, মেক্সিকো, যুক্তরাষ্ট্র এবং কানাডাতে। মেক্সিকোতে উদ্বোধনী অনুষ্ঠান বা উদ্বোধনী ম্যাচ শুরু হওয়ার পরে মাঝামাঝি সময়ে কানাডার টরন্টো এবং ভ্যাঙ্কুভার দুইটি সিটিতে অনেকগুলো ম্যাচ হবে। এরপরে আবার ইউএসএতে মূলত এটির ফাইনাল খেলাটা অনুষ্ঠিত হবে। কানাডার সাথে খেলার সম্পর্কটা নিশ্চয়ই আপনারা আন্দাজ করতে পেরেছেন। 2024 সালে হাজার হাজার ভাই বোনেরা ভিজিট ভিসা না পেয়ে মনক্ষুণ্ণ হয়ে বসে আছেন। তারা বিশ্বকাপ উপলক্ষে এখন ভিজিট ভিসার জন্য চেষ্টা করতে পারেন। আপনি অনেক টাকা খরচ করে ভিজিট ভিসার জন্য চেষ্টা করবেন, ভিসা হবে এটার কোনো গ্যারান্টি অবশ্যই নেই। তবে আপনি এখানে এই সুযোগটি নিতে পারেন। 2026 সালে এখনো দূরে, মাঝামাঝি প্রায় 1.5 বছর আগে কথা বলতেছি। কি জন্যে? আপনাদের অনেকগুলো প্রস্তুতিমূলক বিষয় রয়েছে যেগুলো আগে থেকে সম্পন্ন করতে হবে এবং কিছু কাজ এখনই শুরু করতে হবে, সেটা কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবেন। তো যে কথাটি বলছি যে যারা কানাডাতে আসার স্বপ্ন দেখতে চান, তাদের কিছু বিষয় ক্লিয়ার করব ইনশাল্লাহ আজকের এই আলোচনায়। তো কানাডাতে অনেক কারণেই মূলত ভিজিট ভিসা নিয়ে আপনারা আসতেছেন। আপনাদের মনের ভিতরে লুকিয়ে থাকা বিষয়গুলো আমরা জানি, বুঝি। অনেকে এখানে এসে রিফিউজি ক্লেম করবেন, অনেকে এসে জব খোঁজার চেষ্টা করবেন, অনেকেই একটা সুন্দর কান্ট্রি, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, সেটা ভিজিট করতে চাবেন। বিশেষ করে ট্রাম্প ক্ষমতায় আসার কারণে আমেরিকার ভিসা পাওয়াটা খুব সহজ হবে তা না। হয়তোবা আপনারা আমেরিকা থেকে মুখ ফিরিয়েও নিতে পারেন, যেহেতু অভিবাসন নীতি অনেক কঠিন করে ফেলেছে। সুতরাং আমেরিকায় বর্তমান সময়ে গিয়ে আপনি যদি ল্যান্ড করেন, খুব বেশি লাভ হবে না। যেভাবে আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসীদের চিরুনি অভিযানের মতো করে খুঁজে খুঁজে বের করে সবাইকে তাড়িয়ে দিচ্ছে দেশ থেকে। সুতরাং আপনারা নিশ্চয়ই সেটা চাবেন না। কানাডাতে এই ধরনের ঘটনাগুলো এখনো শুরু হয়নি। ওদের ভবিষ্যতে এই ধরনের কিছু হবে, এই ধরনের কোনো নিউজ আমাদের কাছে নেই। কনজারভেটিভ গভর্নমেন্ট আসলেও এরকম কোনো অ্যাকশনে যাবে তারা, সেটা আমরা মনে করি না। যাই হোক, আপনাদের স্বপ্ন, স্বাদ, আকাঙ্ক্ষাকে পূর্ণ করার জন্যে এই সুযোগটাকে আপনারা কাজে লাগাতে পারেন। তো আমরা কয়েকটি স্লাইডে কথা বলবো। হাউ ইজ টরন্টো প্রিপেয়ারিং টু হোস্ট দি 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ। তো কানাডার দুইটি সিটিতে হলো, মূলত টরন্টোটাই এখানে মেজর আকর্ষণ থাকবে কানাডার মধ্যে। Unlike the 2024-2025 FIFA World Cup, the 2026 FIFA World Cup will see 3 host countries for the first time: Canada, Mexico and the United States. তো নর্থ আমেরিকান মহাদেশ হিসেবে নর্থ আমেরিকার জন্য এটা একটা চ্যালেঞ্জ। কোন দিক থেকে চ্যালেঞ্জ? এখানে হোস্ট কান্ট্রি হিসেবে তারা যেমন দর্শকদেরকে আনতে হবে, প্লাস তাদেরকে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা, পুরো বিষয়টা একটা চ্যালেঞ্জিং ইস্যু হয়ে দাঁড়াবে। In Canada, the host cities are Toronto and Vancouver. This event will mark city's first time hosting such an event. However, being nominated to host matches during the 2026 World Cup is one thing, but the cost Toronto will spend to host the 6 match in a major concern. তো এখানে এই ম্যাচগুলো পরিচালনা করা এই সমস্ত ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে সব কিছুর খরচ অনেক বেশি। এই কারণে এটা একটা অনেক বড় একটা চ্যালেঞ্জিং ইস্যু। তো এখানে একটা কথা বলে রাখি, সেটা হলো যে এখানে শুধু ভিজিটর হিসেবে আসবেন তা কিন্তু না, প্রিয় ভাই এবং বোনেরা। যেহেতু এখানে ওয়ার্ল্ড কাপ ম্যাচের প্রস্তুতিমূলক অনেক ওয়ার্কারদের প্রয়োজন হবে, এই জন্যে সাময়িকভাবে কাজ করার মতো করে যদি এখানে ঢুকতে পারেন, পরবর্তীতে থেকেও যাওয়ার একটা সুযোগ তৈরি হতে পারে। তো সেক্ষেত্রে একটি ওয়ার্ল্ড কাপের ভেন্যু প্রস্তুতি, এখানে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ, আরও আনুষঙ্গিক যে কাজগুলো আছে, কি কি কাজ থাকে, এগুলো আপনার অ্যাসাইনমেন্ট হিসেবে লিখে ফেলুন, গুগল করুন। সেই ধরনের কাজগুলোর একটা বাস্তব অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করুন। আগামী 2-3 মাস বা 6 মাসের একটা অভিজ্ঞতা নিন। সেই অভিজ্ঞতার আলোকে
আপনি যদি চেষ্টা করেন ওয়ার্ক পারমিট ভিসা আবেদনের জন্য, সেটা আপনাদের জন্য একটা সোনায় সোহাগা হওয়ার পসিবিলিটি থাকবে বলে মনে করি। অন্ততপক্ষে ভিজিটর হিসেবে এসে যারা কাজ করতে চান তারা এটাকে এভাবে স্বপ্ন হিসেবে নিতে পারেন যে আপনি এখানে আসবেন, এসে এই ধরনের কাজে যদি যুক্ত হতে পারেন কোনোভাবে, তাহলে আপনার যে আশা আকাঙ্ক্ষা সেটার প্রত্যাশার একটি বাতি জ্বলবে আশা করি। টরন্টো অন দি ওয়ার্ল্ড স্টেজ, ডিয়েগো ম্যারাডোনার একটি স্টেটমেন্ট এখানে মেনশন করা হয়েছে। হোয়েন পিপল সাকসিড ইট ইজ বিকজ অফ হার্ড ওয়ার্ক, লাক হ্যাজ নাথিং টু ডু উইথ সাকসেস। তো অ্যাকচুয়ালি সফলতা আসবে আপনার হার্ডওয়ার্কের মাধ্যমে, সবসময় লাকের উপর নির্ভর করে থাকা যায় না, লাকের উপর ছেড়ে দেওয়া যায় না। সিমিলারলি ফর দি সিটি অফ successfully co-host the 2026 FIFA World Cup, it requires hard work in their side. Hosting an event of such magnitude has put Toronto on the world stage, with millions of fans locally and billions worldwide in anticipation, which will increase their income from gross domestic products. এখানে খরচ এবং আয় দুটারই একটু সমন্বয় হবে, সেটা আপনারা জানেন। লাস্ট কাতার বিশ্বকাপে তারা অনেক খরচ করেছিল হোস্ট কান্ট্রি হিসেবে, সেগুলো কিন্তু রিকভারির একটি সুযোগ থাকে। এবার আপনাদেরকে ভিসার বিষয়ে হেল্প করার জন্য শিডিউলের সাথে পরিচিত করে দেই। অফিসিয়াল ম্যাচ শিডিউল, দি FIFA 2026 tournament will see 48 teams from 6 federations compete for the cup in 16 হোস্ট সিটিস। তো 16টি শহরে মূলত খেলাটি অনুষ্ঠিত হবে 48টি টিমের। ইট উইল লাস্ট ফর 39 days and comprise a total of 106 matches. Based on the tournament's schedule, Toronto will host 6 games which will be held on June 12, 2026. তো টরন্টো সিটির যে ম্যাচগুলো সেগুলো শিডিউল আপনাদেরকে একটু জানিয়ে দেই। প্রথম ম্যাচটি হবে 12 জুন 2026 গ্রুপ স্টেজে, এবং কানাডিয়ান মেন্স ন্যাশনাল টিম ওপেনার এখানে তাদের একটা বিষয় রয়েছে খেলার। জুন 17, 2026 গ্রুপ স্টেজ, জুন 20, 2026 গ্রুপ স্টেজ, জুন 23, 2026 গ্রুপ স্টেজ, জুন 26, 2026 গ্রুপ স্টেজ, জুলাই 2, 2026 রাউন্ড অফ 32। তো এখানে এই ডেটগুলো কি জন্য ইম্পর্ট্যান্ট, আপনারা যারা এই খেলা দেখার নাম করে কানাডাতে আসবেন তাদের এই শিডিউলটা মিলাতে হবে। এই ডেটের টিকিটগুলো আপনাদেরকে আগেই কাটতে হবে। আপনারা কিন্তু মাথায় রাখবেন যে এখানে আসার জন্য যে টিকিট ওই ডেটের, এইগুলো কিন্তু খুব সহজেই অ্যাভেলেবল না, এবং এগুলোর কিন্তু প্রি বুকিং অলরেডি শুরু হয়ে গেছে। এই জন্যই মূলত আজকের আলোচনাটি। ওয়ার্ল্ড কাপ নিয়ে হয়তো আমরা আরও একাধিক এপিসোড করব, আপনাদেরকে সহযোগিতা করার জন্য টাইম টু টাইম যাতে আমরা আপডেট পাবো অবশ্যই আপনাদেরকে দিব। অনেক ভাই বোনরা এখান থেকে উপকৃত হবেন এটা আমরা বিশ্বাস করি। তো এখানে যে শিডিউলগুলো দেখতেছেন এই শিডিউলগুলোর সাথে মিলিয়ে আপনি যদি আগে টিকিট করেন, টিকিট করে সেটা রেফারেন্সে হোটেল বুকিং দিতে হবে। তারপরে আপনি এখানে ট্রাভেল আইটিনারিটা ওইভাবে সাজালেন, এরপরে আপনার যে সমস্ত ডকুমেন্ট রয়েছে, এবং আপনাদেরকে এই ফাঁকে বলবো যাদের একদম ব্ল্যাঙ্ক পাসপোর্ট, কানাডাতে কোনো রিলেটিভস নেই, আশেপাশে 2-4টা কান্ট্রিতে ঘুরে আসুন আপনার দেশের পাসপোর্ট হোল্ডার হিসেবে। অনেক কান্ট্রি আছে যেগুলোতে ভিসা ছাড়াই আপনি ট্রাভেল করতে পারবেন, দরকার হলে সেই সমস্ত কান্ট্রিতে যান, ঘুরে আসুন, 2-4টা কান্ট্রি ঘুরে আসুন। এরপরে কী জন্যে আপনি একদম ব্ল্যাঙ্ক পাসপোর্ট নিয়ে আপনি ফুটবল খেলা দেখতে কানাডায় আসবেন, এই ধরনের একটা বিষয় প্রেজেন্ট করলে বেমানানো হয়। আপনি 2-3টা কান্ট্রি ঘুরলে তখন বোঝানো যাবে যে আসলে আপনি ঘুরতে অভ্যস্ত, আপনার অ্যাভেলেবেল টাকা আছে, সুতরাং খেলা দেখার জন্য আসতেই পারেন, এই ধরনের অ্যাবিলিটি আপনার রয়েছে। তো এটি করলে আপনার ভিসা হবে নট গ্যারান্টেড, বাট আপনার প্রেক্ষাপটটা তৈরি হবে, আপনার পারপাস অফ ভিজিটটা ইমিগ্রেশন অফিসারের কাছে ক্লিয়ার হবে। এই বিষয়গুলো আপনাদেরকে এইভাবে বুঝতে হবে। টিকিট ইনফরমেশন, ইফ ইউ উড লাইক টু গেট টিকিট টু বি ইন দি সিটি অফ টরন্টো টু ওয়াচ দি ওয়ার্ল্ড কাপ live, you are not alone, but you will have to wait. Currently there is a little information about the ticket such as price. However, fans can pre-register at FIFA. Similarly, fans can pre-register for the hospitality package information on FIFA. এই স্টেজটা খুবই গুরুত্বপূর্ণ আজকের আলোচনার জন্য। এখন পর্যন্ত টিকিটের দাম এবং সেল কবে হবে সেটার কিন্তু কোনো তথ্য এখনো পাবলিশ হয়নি, কিন্তু এখানে একটা বিষয় রয়েছে, এখানে প্রি রেজিস্ট্রেশন করার সুযোগ রয়েছে। লক্ষ লক্ষ ব্যক্তিরা যখন চেষ্টা করবে তখন
আপনি সিরিয়ালি পিছনে পড়তে পারেন। সুতরাং প্রি রেজিস্ট্রেশন করে রাখলে আপনি এখানে এগিয়ে থাকবেন। পরে আপনার সুবিধা মতো টিকিট করবেন, এরপরে হোটেল বুকিং দিবেন, এই কাজগুলো পরবর্তীতে করতে পারেন। প্রি রেজিস্ট্রেশনের একটি লিঙ্ক আমরা দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে, পিন কমেন্টে। আপনারা এখান থেকে প্রি রেজিস্ট্রেশন করে ফেলুন। এটা আজকের আলোচনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মেজর মেসেজ আপনাদের জন্য, যাতে করে আপনারা প্রি রেজিস্ট্রেশনটা করতে পারেন। আর বাকি কথাগুলো হচ্ছে আনুষঙ্গিক আপনাদেরকে প্রস্তুত করার জন্য। A new report from the United World Cup bid book suggests that the ticket will likely be on sale in 2025. তো 2025 সালে মূলত এগুলো সেল হবে। আপনি এখন জানুয়ারি মাসে যদি প্রি টিকিট করে রাখেন, সেটা আপনার জন্য একটা পজিটিভ বিষয় হবে। তো আজকের আলোচনার ইতি টানবো। যারা শুনছেন আমাদেরকে, আমাদের চ্যানেলে চোখ রাখুন। আপডেট তথ্য হলে আবার আপনাদেরকে এই তথ্যগুলো জানাবো ইনশাল্লাহ। তো ভিজিটরদের জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।